ভয়টা যে কাটায়, ভয়টা কাটায় সেটা তো হয় বাবা মা নয়তো বা শিক্ষক, কেউ একজন শিখায়। আমার টিচারটা বেশ ভালো ছিল, সেজন্য আমি সাইকেল ছাড়াও বেশ আজকে 3rd ক্লাসে পা তুলে ফেলতে কোনো কিছু যে সরাসরি যেরকম প্রথমে না পারলে ভয় তো হবে, পেন্সিল ধরতে তো আমার ভয় লাগবে। যখন পেন্সিল আমি ধরে ফেলবো তখন কলম দিয়ে কেন, যে কোনো কিছু দিয়েই আমি লিখতে পারবো। আপু সাইকেল অনেকে ভাবে যে সাইকেল না চালাইলে আপনারা কি প্রথমে সাইকেল দিয়ে প্রশিক্ষণ দিবেন বা প্রথমে ব্যালেন্স নিয়ে আসবেন? আমরা কি আপনাকে সাইকেল দিছি প্রথমে? সরাসরি স্কুটি দিয়ে আমরা ব্যালেন্স এনে দিতে পারছি। আমাদের কিছু টেকনিক এবং কৌশল অবলম্বন করে আপনাকে ব্যালেন্স আমরা এনে দিছি। হ্যাঁ, টেকনিক এবং কৌশলগুলো খুব সুন্দর, যদি ঠিকমতো ফলো করা হয় অবশ্যই ইনশাআল্লাহ এটা ব্যালেন্স আনা সম্ভব। সাইকেলের তো প্রয়োজন নাই, অনেকে ভাবে যে আমি সাইকেল পারি না। আমি মনে হয় ওইটার কারণে আমার একটা ভয় কাজ করতো, আমি সাইকেল পারি না, এটার জন্য স্টার্টিং আমার খুব ভয় কাজ করতো। ডিপেন্ডস, আমার কাছে মনে হয় না যে সাইকেলের জন্য এটা পারবো না বা ওইটার জন্য আমার ব্যালেন্সটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, সেটা হয়ে গেলে হয়ে যায়। আচ্ছা, আজকে আপনি পা তুলে আপনার কততম ক্লাস বললেন আপু? আজকে আছে 3rd ক্লাসে আপনি পা উঠাই রাইড করতে পারতেছেন। তো সাইকেল না চালানোর পরও 3rd ক্লাসে এসে পা তুললেন, এটা আসলে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই ভালো হবে। আপনি সাইকেল না চালা পারলে কিন্তু আসলে একটু কঠিন, ব্যালেন্সটা নিয়ে আসা কঠিন, কিন্তু আমাদের কিছু কৌশল ব্যবহার করে আমরা আপনাকে ব্যালেন্সটা আস্তে আস্তে নিয়ে আসাইছি। মানে আস্তে আস্তে আপনার ব্যালেন্সটা পুরোপুরি চলে আসতেছে এবং কিছু ক্লাস করলে দেখা যাবে আপনার আরো কিছু ক্লাস করলে আপনার ভয়টাও কেটে যাবে।